আজকে অনেস্টলি আমার কোনো মুভি দেখতে যাওয়ার প্ল্যান ছিল না। বাট ইনস্টাগ্রামে এত কৃষ্ণ অবতারম এডিটস দেখেছি যে আমার অ্যাকচুয়াল ফোমো হয়ে গেল। লাইক আমার পুরো ফিডটা সাডেনলি মাইথোলজি কোর হয়ে গেছিল। অ্যান্ড অনেস্টলি সোশ্যাল মিডিয়া আমাদেরকে ইনফ্লুয়েন্স করে না বলে যারা, দে আর লাইং। অ্যাকচুয়ালি লেটলি আমি রিয়েলাইজ করেছি ওয়েদার কোয়াইটলি তোমার হোল পার্সোনালিটিটা চেঞ্জ করে দেয়। ইন্টারে আমি টাইনি কিউট ব্যাগ নিয়ে বেরোতাম, ভেরি কাম পিসফুল elegant life, lipstick, wallet done. But the summer version of me travels like she's preparing to migrate. And তাই ফাইনালি আমি আমার উইন্টার ব্যাগ থেকে সামার ব্যাগে শিফট করছি। অ্যান্ড ব্যাগ শিফট করার টাইমে তুমি রিয়েলাইজ করবে তুমি অ্যাকচুয়ালি কি টাইপের পার্সন। বিকজ এভরি ব্যাগ স্লোলি টার্নস ইন্টু আ টাইম ক্যাপসুল। লাইক এখানে র্যান্ডম লিপস্টিক আছে, হেয়ার পেন আছে, হাফ ইউজ সানস্ক্রিন আছে, রিসিট আছে যার কোনো মিনিং আমি নিজেও জানি না। অ্যান্ড somehow every girl carries exact same emergency items without discussing it with each other. Like soap paper carry করছি কেন? Will I open a mobile hand wash station suddenly? Who knows? Mosquito roll on আছে। মুভি থিয়েটারে mosquito attack হলে prepared থাকতে হবে obviously. Also foldable comb genuinely one of the best invention ever because কলকাতা humidity তোমার self confidence কে 7 মিনিটের মধ্যেই চ্যালেঞ্জ করে দেবে। You leave home looking like soft glam Pinterest girl, তারপর এত হাওয়া, এত সোয়েট, সাডেনলি সার্ভাইভাল ডকুমেন্টারি। অ্যান্ড দিস হিউজ ব্যাগটা অরিজিনালি আমি ক্যামেরার জন্যই কিনেছিলাম বিকজ আমার ক্যামেরার গিম্বলটা এত সেন্সিটিভ যে টাইট ব্যাগে রাখলে একদম হার্টবিট বেড়ে যায়। আমি আমার নিজের থেকে বেশি কেয়ারফুল থাকি আমার ক্যামেরাটাকে নিয়ে। অ্যান্ড আনএক্সপেক্টেডলি দিস বিকেম দ্য মোস্ট ইউজফুল ব্যাগ আই ওন। আর অবভিয়াসলি বিফোর লিভিং সাডেনলি আমার মনে হলো আই নিড টু লুক আ লিটল বিট অ্যালাইভ অ্যাগেন বিকজ কলকাতা হিট অলরেডি হ্যাভ ড্রেন্ড মি। তাই একটু ব্লাশ লাগালাম, লিপস্টিকটাও ম্যান্ডেটরি। পারফিউম লাগানোর পর আমি অলওয়েজ 3 সেকেন্ডের জন্য নিজেকে ভেরি পুট টুগেদার মনে করি। আর কলকাতার এই গরমে আমার ফ্যাশন সেন্স অফিসিয়ালি কোল্যাপস করে গেছে। আমি এখন আউটফিট চুজ করি অ্যাস্থেটিক দিয়ে না, সার্ভাইভাল দিয়ে। এই কটন কুর্তাটা আমার প্রিভিয়াস ভ্লগেও ছিল, মা ওয়াশ করে দিয়েছিল, সো এখন পুরো ক্রিঙ্কলড হয়ে গেছে। তাই জেনুইনলি ক্যান নট ইমাজিন ওয়ারিং এনিথিং টাইটার অর হেভিয়ার ইন দিস ওয়েদার। নর্মালি আমি মেবি এটা আয়রন করতাম, বাট এই হিটে আমার প্রায়োরিটিস আলাদা। অ্যাট দিস পয়েন্ট যেটা ব্রিদেবল ওটাই লাক্সারি। আজকের আউটিংটা টেকনিক্যালি মুভি দেখতে যাওয়া, বাট আমার মনে হয় কোনো আউটিং এর অ্যাকচুয়াল স্টোরিটা কখনো ডেস্টিনেশন হয় না, অলওয়েজ দ্য পিপল। ফার্স্ট অফ অল দিস ইজ মাই ঠাম্মা। আমার ফ্যামিলিতে যদি কেউ এফার্টলেসলি এন্টারটেনিং হয় ইটস হার। আমার মাও আমাদের সাথে বেরোলো, বাট হাফ ওয়ে অনলি বিকজ ফাইনালি মাকে একটু নিজের জন্য টাইম নিতে ফোর্স করা হয়েছে। আমার মনে হয় মাদার্সরা একটা উইয়ার্ড ট্যালেন্ট থাকে, সবার খেয়াল রাখে নিজেরটা ছাড়া। স্কিন কেয়ার করবে না, রেস্ট নেবে না, গ্রুমিং পোস্টপন করে। আজকে লিটারালি বলে দিয়েছি না এনাফ, তুমি পার্লারে যাচ্ছ, একটু নিজের জন্য রেডি হওয়া, একটু ফ্রেশ ফিল করা। সামটাইমস এটা লাক্সারি না, এটা মেনটেন্যান্স। আর আমার মনে হয় যখন কেউ নিজের খেয়াল রাখে সেটা দেখলেও অনেক ভালো লাগে। তারপর উবেরে উঠলাম আর কলকাতা পুরো সিনেম্যাটিক হয়ে গেল। উইন্ডো দিয়ে রাস্তাগুলো দেখার মধ্যেও কিছু একটা আছে, আমি জানি না কেন, বাট ক্যাব রাইডস আমার খুব থেরাপিউটিক লাগে। কারণ ওই সময়টাতে লিটারালি কিছু করার থাকে না, জাস্ট তুমি বসে আছো, গান শুনছো, বাইরে তাকাচ্ছ, র্যান্ডম কথা বলো, আর লাইফটা 1 মিনিটের জন্য স্লো হয়ে যায়। আর আমার মনে হয় অ্যাডাল্ট ফ্রেন্ডশিপগুলো এখানে আলাদা হয়ে যায়। স্কুল বা কলেজের মতো নন স্টপ এক্সাইটমেন্ট থাকে না। এখন আউটিং মানে হলো স্কেডিউল ম্যাচ করা, এনার্জি থাকা, আবার ফ্রি টাইম অ্যালাইন করা। তাই যখন ফাইনালি বেরোনো যায় ওটা নিজের মধ্যে এক্সাইটমেন্ট। আর অনেস্টলি আমার খুব ভালো লাগে এই অন দ্য ওয়ে পার্টটা, কারণ ডেস্টিনেশনে পৌঁছে গেলে সবাই বিজি হয়ে যায়। ক্যাবের মধ্যে সবচেয়ে র্যান্ডম কথাগুলো হয়। 1 মিনিট সিরিয়াস লাইফ ডিসকাশন চলবে, তারপর নেক্সট মিনিট আমরা ডিসাইড করছি ফুড কোর্টে কি খাবো। কলকাতার রাস্তাগুলো খুব সিনেম্যাটিক লাগে, স্পেশালি যখন ক্যাবের উইন্ডো দিয়ে দেখলে। সবাই নিজের নিজের লাইফ নিয়ে এত বিজি থাকে, বাট ওই একটা মোমেন্টে মনে হয় সিটিটা স্লো হয়ে গেছে। লেক মলে পৌঁছে দেখলাম টিকিট কাউন্টারের লাইনটা দেখে আমার তো মনে হলো মুভিটা ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ হয়ে যাবে। সবাই লাইনে এমন সিরিয়াস ফেস নিয়ে দাঁড়িয়ে ছিল যেন পাসপোর্ট ভেরিফিকেশন চলছে। তাই আমরা ভাবলাম একটু অর্গানাইজ হয়ে বুক মাই শো খুলে অনলাইনেই টিকিটটা কেটে নিই। অনেস্টলি টেকনোলজি না থাকলে আমার জেনারেশন সার্ভাইভ করতো না। তারপর অবভিয়াস নেক্সট ডেস্টিনেশন ফুড কোর্ট। আমার একটা স্ট্রং বিলিফ আছে যে কোনো মুভি আউটিং অ্যাকচুয়ালি স্টার্ট হয় ফুড কোর্ট থেকে, কারণ সেখানে গিয়ে সবাই সাডেনলি কনফিউজ হয়ে যায় যে কে কি খেতে চায়। ফুড কোর্টে ঢুকে আমাদের পুরো প্ল্যানটাই ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে গেল।
আমরা লিটারালি ভেবে এসেছিলাম আজকে একটু রেসপন্সিবল অ্যাডাল্ট হব, হালকা কিছু খাবো, মেবি সাবওয়ে, মেবি মোমো, সামথিং লাইট বিফোর মুভি। কিন্তু ফুড কোর্টে ঢোকার পর যে সিন, জায়গাটা সিজলিং আওয়াজে ভরে গেছিল, সব টেবিলে লিটারালি স্মোক করছে, সিজলিং প্লেট যাচ্ছে, আর ওই গন্ধটা এমন যে সাডেনলি হেলদি লাইফস্টাইলটা খুব টেম্পোরারি কনসেপ্ট বলে মনে হতে লাগলো। আর ফানিয়েস্ট থিং হলো আমরা দুজনেই অ্যাক্ট করছিলাম যেন আমরা ইনফ্লুয়েন্স হচ্ছি না, লাইক ক্যাজুয়ালি ঘুরছি, মেনু দেখছি, বাট চোখ পুরো টাইম ওই সিজলিং প্লেটের দিকে। ফাইনালি আমরা লিটারালি ইনভেস্টিগেশন স্টার্ট করে দিলাম এইটা কোন কাউন্টারে পাওয়া যাচ্ছে। কিন্তু জেনুইনলি বলছি, এই ফুডটা জাস্ট ফুড ছিল না, এটা একটা পুরো ফিলিং, লাইক অথেন্টিক চাইনিজ কিনা জানি না, চায়নাতে গেলে হয়তো কমপ্লিটলি ডিফারেন্ট লাগবে, কিন্তু এই বেঙ্গলি চাইনিজটা আমাদের নিজেদের একটা কমফর্ট ক্রুজিন হয়ে গেছে। ওই স্লাইটলি সুইট চিলি চিকেন, ওভারলি ক্রিস্পি বেবি কর্ন, ফ্রাইড রাইস, আর ওই স্মোকি ফ্লেভার, ইটস জাস্ট হিটস দ্য স্পট ইন আ ভেরি স্পেসিফিক ওয়ে। স্পেশালি মুভি দেখতে যাওয়ার আগে এই টাইপের খাওয়াটা খুব নস্টালজিক লাগে। ওয়াইল গ্রোয়িং আপ মলে যাওয়াটা মানে ছিল একটা ইভেন্ট, ভালো ড্রেস পরা, মুভি থিয়েটারে যাওয়া, আর তার আগে ফুড কোর্টে একটা এক্সট্রাভ্যাগেন্ট কিছু খেয়ে ফেলা। আর যখন ছোট ছিলাম, সাউথ সিটি মল হয়েছিল, তখন ওখানে সিজলার পাওয়া যেত, যখন ওটা নিয়ে আসতাম অটোমেটিক্যালি লোকজন তাকাতো। ইট লিটারালি ফেল্ট লাইক লাক্সারি। অনেস্টলি অ্যাডাল্টহুডে এসে রিয়েলাইজ করছি যে কিছু কিছু এক্সাইটমেন্ট একদম চেঞ্জ হয় না, লাইফে স্ট্রেস বেড়েছে, রেসপন্সিবিলিটিস বেড়েছে, বাট এখনো সিজলিং প্লেটের আওয়াজটা শুনলে মন ভালো হয়ে যায়। তারপর আমরা ফাইনালি থিয়েটারে ঢুকলাম কৃষ্ণাবতারাম দেখতে। মুভিটার ফার্স্ট হাফটা আমার পার্সোনালি একটু স্লো লেগেছিল, লাইক আমি ফুললি ইনভেস্টেড হতে একটু টাইম নিয়েছি, কিন্তু মিডল থেকে স্টোরিটা ইন্টারেস্টিং হয়ে গেল। অনেস্টলি কিছু মুভি আছে যেটা তুমি জাস্ট লাইট ওয়াচ হিসেবে দেখো, আর কিছু মুভি আছে যেটাকে ডিপ অ্যানালিসিস করা যায়। এটা আমার কাছে ওই রকম লাগলো। जो जन्म लेता है उसकी मृत्यु अवश्य होती है, चाहे वो मनुष्य हो या मनुष्य के रूप में स्वयं अवतार। একটা জিনিস রিয়েলাইজ করলাম, আমরা অ্যাকচুয়ালি পুরো দিনটাই ইনফ্লুয়েন্সড হয়েছি। ইনস্টাগ্রামে মুভিটা দেখে ইনফ্লুয়েন্স হয়ে থিয়েটারে গেলাম, ফুড কোর্টে গিয়ে সবার সিজলিং প্ল্যাটার দেখে ইনফ্লুয়েন্স হয়ে হেলদি খাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিলাম। আর নর্মালি ইজিলি ইনফ্লুয়েন্স বললে নেগেটিভ শোনা যায়, বাট অনেস্টলি মেবি লাইফের কিছু বেস্ট মেমোরি এভাবেই হয়। Because যদি আমরা সবসময় ওভারলি প্র্যাকটিক্যাল হতে যাই, তাহলে হয়তো অনেক স্পন্টেনিয়াস ফান মিস হয়ে যায়। আমার মনে হয় অ্যাডাল্টহুডে একটা পয়েন্টে সবাই একটু ক্যালকুলেট করে চলে, ক্যালোরিজ, মানি, টাইম, ফিউচার ক্যালকুলেট করে, তখন কিছু র্যান্ডমলি করে ফেলাটা রেয়ার হয়ে যায়। আজকের ব্লগ এখানেই শেষ। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও, পরের ব্লগে একটা নতুন কিছু আনছি।